বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক ইংরেজি, উমেদপুর ওজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ভয়েস চেঞ্জ সম্পর্কে, যেটা ইংলিশ সেকেন্ড পেপারের অংশ, এবং আমি এটা ক্লাস 8-এর জন্য শুরু করতেছি। যে ভয়েস চেঞ্জটা শুরুর দিকে যে নিয়মকানুন, বেসিক রুলসগুলো লাগে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে যারা ক্লাস 9-10 তারাও এখান থেকে উপকৃত হতে পারবা, যাদের এই বিষয়টাতে ঘাটতি রয়েছে। আশা করি তোমরা আজকের ক্লাসে মনোযোগী থাকবা এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। তাহলে চলো আমরা শুরু করি। তোমরা কি জানো ভয়েস কি? ভয়েসের বাংলা হলো বাচ্য। আসলে বাচ্যটা কি? আমরা অনেক কথা বলে থাকি, ভয়েসের বাংলাটা বাচ্য। হ্যাঁ, আসলে বাচ্যটা কি বা ভয়েসটা কি? ভয়েসটা হলো ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা। তাহলে আমি বলতে পারি ভয়েস হলো ক্রিয়া। ক্রিয়াটা কি? ভার্ব। ভার্ব প্রকাশের ভঙ্গিমা। আমরা কিভাবে ভার্বটাকে উপস্থাপন করব সেটার উপরে ডিপেন্ড করবে আমাদের ভয়েসটা। ভয়েস কত প্রকার তোমরা জানো? ভয়েসটা 2 প্রকার। কি কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ। প্যাসিভ ভয়েস। এখন তোমরা অ্যাক্টিভ ভয়েসটা কি জানো? অ্যাক্টিভ ভয়েসটা হলো যেখানে কর্তা নিজে কাজটা সম্পাদন করে। যেখানে কি কর্তা নিজে কাজ সম্পাদন করবে, সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর এটার গঠনটা কেমন হবে? ইংরেজি বাক্যে লিখলে গঠনটা হবে এরকম। আমি একটু আগে গঠনটা বলে নিই। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা হলো, আমি একটু সূত্রের মতো করে বলি, SVO। এটা দেখলে কিছু বোঝা যায়? আসলে SVO কথার অর্থ হলো সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে SVO আমি একটু সংক্ষেপে বলে থাকি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, SVO। আর প্যাসিভে আসলে গঠনটা কেমন হয় তোমরা একটু দেখো। প্যাসিভের গঠনটা সবসময় ফলো করব। এখানে 5টা জিনিস আছে। অ্যাক্টিভ ভয়েসের মধ্যে 3টা জিনিস মাস্ট লাগবেই তোমার, সেটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা তোমাকে খুঁজে বের করতে হবে। আর প্যাসিভ ভয়েসের মধ্যে থেকে তোমাকে কিভাবে প্যাসিভ বানাবো অ্যাক্টিভ থেকে, সেখানে তোমার 5টা জিনিস তৈরি করতে হবে। একটা হলো ও, APBS। এটা কি আবার? সংক্ষেপে লিখলাম, তোমরা এইটুকু মনে রাখবা, আর বিস্তারিতটা পরে আমি একটু বলে দিচ্ছি। ওতে হলো অবজেক্ট। অবজেক্ট হলো কি? যে অ্যাক্টিভ ভয়েসের গঠনে যেটা ভার্বের পরে থাকবে সেটা সাধারণত অবজেক্ট। সেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসের শুরুতে আসবে। তারপরে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব প্লাস পিতে পাস্ট পার্টিসিপল। এই ক্ষেত্রে হলো মূল ভার্ব যেটা থাকবে, এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা আগে থেকে জানো ভার্বের 3টা রূপ, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল, তারপরে বিটা ব্র্যাকেটের মধ্যে লিখছি এই জন্য যে এখানটাতে আসলে তোমরা একটু ভাববা। বিটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বি আসে, বিতে বাই, কিন্তু এটা ক্ষেত্র বিশেষ। কিছু ভার্ব আছে যেটার পরে বাইটা সচরাচর যায় না, তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে বাই যায়, এই জন্য আমি বাইটা লিখলাম। তবে এটা ভিন্নতা আসে, সেটা ভার্বের ব্যবহার ভেদে। আমরা সেটা পরে অন্য এক সময় অন্য একটা ক্লাসে তোমাদেরকে দেখাবো। তবে আজকে তোমরা এটুকু শেখো। আর এসে
এই যে সাবজেক্ট থাকবে সেটা শেষে চলে যাবে। এই তো হলো অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের এটা হলো গঠন। তোমরা আরেকবার একটু মিলিয়ে নাও। অ্যাক্টিভ ভয়েস হলো SVO, কি এসে সাবজেক্ট, ভিতে ভার্ব, ওতে অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের গঠনে কয়টা জিনিস লাগবে তোমাদের? 5টা। সেটা কি? অবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কীভাবে ব্যবহার করবা তোমরা, কিভাবে আনবা আমি একটু পরে আমার ক্লাসে দেখাবো। তারপরে পিতে পাস্ট পার্টিসিপল, এই যে মূল ভার্বটা থাকবে এখানে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবা। আর বিতে বাই, আর এসে সাবজেক্টটা শেষে বসবে। এই হলো গঠন, স্ট্রাকচার গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু আগে কিছু নিয়মটা দিয়ে নেই, যে স্ট্রাকচার দিলাম, গঠনটা দিলাম। এখন আমি তোমাদেরকে প্রোনাউনের পরিবর্তনের নিয়মটা, সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তনের নিয়মটা, যে প্রোনাউন আকারে যদি কোনো সাবজেক্ট অবজেক্ট বসে তখন কোনটা তোমরা কখন ব্যবহার করবা। প্রিয় শিক্ষার্থীরা, প্রোনাউন আকারে যখন কোনো সাবজেক্ট অথবা অবজেক্ট বসবে তখন আমরা ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট আকারে যদি প্রোনাউনগুলো আই থাকে, অবজেক্ট হিসাবে যখন চলে যাবে, ওই যে আমরা বলছিলাম সাবজেক্ট লাস্টে চলে যায়, তখন তোমরা সেখানে কি লিখবা? অবজেক্ট, মি লিখবা। আবার যখন মি থাকবে তখন সাবজেক্ট রূপে যখন আসবে, শুরুতে আসবে সেন্টেন্সের শুরুতে, তখন আই লিখবা। উই থাকলে আস করবা, আস থাকলে উই, ইউ 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 থাকলে ইউ, হি হিম, শি হার, দে দেম, ইট ইট। এগুলা তোমরা প্রোনাউনের পরিবর্তনগুলা করবা। এরপরে আমি তোমাদেরকে অক্সিলারি ভার্ব পরিবর্তনের নিয়ম দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অক্সিলারি ভার্ব পরিবর্তনের নিয়ম, তোমরা এই ভার্বের 4টা মুখস্থ করে ফেলবা। অ্যাক্টিভে কোন ভার্বগুলা থাকলে আমরা প্যাসিভে অক্সিলারি হিসেবে কী নিব? প্যাসিভের মূল বৈশিষ্ট্যই হলো অক্সিলারি ভার্ব নিতেই হবে তোমাকে, এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতেই হবে। তাহলে যখন অ্যাক্টিভের মধ্যে আমরা কোন ভার্বগুলো থাকলে প্যাসিভে আমরা কোন অক্সিলারিটা বসাবো সেটা একটু দেখো তোমরা আমার সাথে, একটু তোমরা দেখবা, বলো সাথে সাথে প্রয়োজনে। ভার্ব 1 ডু ডাজ থাকলে আমরা কী নেব প্যাসিভের মধ্যে? এ হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর। ভার্ব 2 মানে ভার্বের পাস্ট প্রুফ অথবা ডিড থাকলে কী নেব? ওয়াজ অথবা ওয়ার। তারপরে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে উক্ত ভার্বটার সাথে বিং যোগ করব, মানে সাবজেক্ট অনুসারে যে ভার্বটা আসে তার সাথে আমরা বিং বাড়তি যোগ করব। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে উক্ত ভার্বের সাথে বিং যোগ করব, BEEN। তারপরে যদি কোনো মডাল ভার্ব থাকে, অ্যাক্টিভের মধ্যে যদি কোনো মডাল ভার্ব থাকে তাহলে তোমরা কি করবা? উক্ত মডালের সাথে বি যোগ করবা বাড়তি। তাহলে কেমন আসতেছে? যেমন শ্যাল যদি থাকে অ্যাক্টিভের মধ্যে, শ্যাল বি। তারপরে যদি শুড থাকে, শুড বি। ক্যান থাকলে ক্যান বি। কুড থাকলে কুড বি। উইল থাকলে উইল বি। উড থাকলে উড বি বসবে। এই হলো অক্সিলারি ভার্ব পরিবর্তনের নিয়মটা। তোমরা এটা খুব বাসায় ভালোভাবে দেখবা এবং প্রয়োজনে তোমরা খাতায় বাসায় নোট করে রাখবা। তাহলে আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। হ্যাঁ, তোমরা এখন দেখো আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তোমাদের কি মনে আছে অ্যাক্টিভের রুলসটা কী ছিল? আমাদের অ্যাক্টিভের রুলসটা ছিল SVO, আর প্যাসিভের রুলসটা ছিল কি? এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, OAPBS। এইটুকু একটু মনে রাখো। আমরা দেখাইতেছি তোমাদেরকে যে অ্যাক্টিভে একটা বাক্য লিখলাম আমরা, যে আই কম্পোজ অ্যান ইমেইল। দেখো এখন আমার অ্যাক্টিভের মধ্যে থেকে কোন 3টা জিনিস লাগবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আমরা কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট একটু দেখি। যে কাজ করে সে সাবজেক্ট, এখানে কাজ করতেছে কে? আমি কাজ করতেছি। কম্পোজ রচনা করা, এটা ভার্ব। অ্যান্ড ইমেইল এটা অবজেক্ট। এখন যদি আমি 3টা জিনিস খুঁজে পাই তাহলে আমি 5টা জিনিস বানাতে পারবো। কিভাবে বানাবো আমি? প্যাসিভে প্রথমে কি আসে? অবজেক্ট, এটা শুরুতে চলে আসবে। তাহলে অ্যান ইমেইল, এখানে আমি কোনো প্রোনাউন ব্যবহার করি নাই,
তার মানে এখানে একটা নাউন, তাহলে নাউনের মতো করেই বসবে। ইমেইল, অ্যান ইমেইল, তারপরে কি লিখছি অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্বটা কিভাবে আসে, মূল ভার্ব অনুসারে। এইটা দেখো তোমরা ভার্বের কোন রূপ ছিল, অক্সিলারি ভার্ব আর পরিবর্তনের নিয়মে আমি লিখছিলাম যদি ভার্ব অন থাকে তাহলে কি আসে, এইটা ভার্ব অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কি আসবে অ্যাম ইজ আর। তাহলে অ্যান ইমেইলের পরে কি আসবে, অ্যাম ইজ অথবা আর, কোনটা ইজ। অ্যান ইমেইল ইজ, তারপরে কি পি, পিতে পাস্ট পার্টিসিপল, কম্পোজের পাস্ট পার্টিসিপল রূপ কোনটা, কম্পোজড। হ্যাঁ, তারপরে কি বি, বিতে কি ছিল বাই। অ্যান ইমেইল ইজ কম্পোজড বাই, এখন কি সাবজেক্ট আই, তাহলে এটা কিসে চলে যাচ্ছে শেষে, তাহলে তোমরা কি করবা আইয়ের অবজেক্টিভ রূপ লিখবা। আইয়ের অবজেক্টিভ রূপ মি, এই আমাদের প্যাসিভ ফর্ম। তাহলে কি হলো, অ্যান ইমেইল ইজ কম্পোজড বাই মি। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি অ্যাক্টিভের। The girl is singing a song. এখন আমরা দেখি এটার মধ্যে সাবজেক্ট কোনটা, কে কাজ করতেছে, অবশ্যই দ্য গার্ল, মেয়েটি। কাজটা কি করতেছে, গান গাওয়া, সিঙ্গিং, এটা মূল ভার্ব। তারপরে কি ভার্বের পরে যেটা থাকে কি গাইতেছে, কি দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাবা সেটা অবজেক্ট, তাহলে কি এটা অবজেক্ট। তাহলে আমার দাঁড়ালো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এখন যদি আমি এটাকে প্যাসিভে নিয়ে আসি তাহলে কি হবে, প্রথমে আসতেছে অবজেক্ট এ সং, তারপরে কি এইখানে আবার অ্যাক্টিভের ভিতরেই ইজ প্লাস ভার্বের আইএনজি। তাহলে যদি অ্যাক্টিভের মধ্যে ইজ থাকে, আমি বলছিলাম অ্যাক্টিভের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি এইগুলা থাকে তাহলে তুমি কি করবা, উক্ত ভার্বের সাথে কি যোগ করবা, বিং। ভেরি গুড। এ সং ইজ বিং, তারপরে কি সিঙ্গিংয়ের পাস্ট পার্টিসিপল রূপ এস ইউ এন জি, সাং। এ সং ইজ বিং সাং, তারপরে কি পাস্ট পার্টিসিপল রূপের পরে বাই, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কে ছিল দ্য গার্ল, দ্য গার্ল। তাহলে দেখো অক্সিলারি ভার্ব পরিবর্তনের নিয়মটা কি, ইজ ছিল, ইজের সাথে বাড়তি বিং যোগ হয়েছে, আর নিয়মটা ঠিক আছে। এইগুলো আমাদের আরেকটা উদাহরণ। আমরা আরেকটু উদাহরণ দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করতেছি ভয়েস চেঞ্জটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তোমরা খেয়াল করো একটু, এটা মুছে গেল। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। শি উইল বাই এ ওয়াচ। দেখো এইখানে সাবজেক্ট কোনটা, কে কাজ করতেছে, শি উইল বাই এ ওয়াচ, সে একটা ঘড়ি কিনবে। তাহলে কাজটাকে, এটা সাবজেক্ট, কে করতেছে শি, তারপরে ভার্ব কাজটা কি বাই, কিনবে, তাহলে এটা ভার্ব, অবজেক্ট এ ওয়াচ। তাহলে এখন যদি আমরা এটাকে প্যাসিভে নিয়ে আসি, সবার শুরুতে কি আসবে, অবশ্যই এ ওয়াচ, এ ওয়াচ, উইল আছে, উইল থাকলে কি হয় মডাল ভার্ব, মডাল ভার্বের সাথে কি যোগ হয় বি, এ ওয়াচ উইল বি, তারপরে কি এটার পাস্ট পার্টিসিপল ফর্ম, বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, BOUGHT, বট। এ ওয়াচ উইল বি বট
বাই শি, শি এর অবজেক্টিভ রূপ হার। দেখছো কত সহজেই আমরা পরিবর্তনটা করে ফেললাম। তাহলে আমাদের কি হলো যে মডাল ভার্ব থাকলে উক্ত ভার্বটার সাথে কি যোগ করব আমরা, বি যোগ করব। তাহলে তোমাদের প্রধান কাজই হলো বাসায় কি করা, এই অক্সিলারি ভার্ব পরিবর্তনের নিয়মটা ভালোভাবে শিখে নেওয়া আর প্রোনাউন পরিবর্তনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ রূপগুলো ভালোভাবে নোট করে নেওয়া। আজকের ক্লাসে আমি যা যা আলোচনা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আশা করি ভালোভাবে বোঝার চেষ্টা করেছো এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তোমরা আগামী ক্লাসে আমার এই আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করবে এবং অবশ্যই কি করবে না, সাবস্ক্রাইব শেয়ার লাইক করতে ভুলবে না। আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের কমেন্ট বক্সে জানাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।